তালিকা প্রদর্শন। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে, সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি? সংক্রামক রোগ বলতে আমরা সেই সব রোগ বুঝি যেসব রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। যেমন বলা যায় ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যায়। অসংক্রামক রোগ বলতে কি বুঝি? যে রোগগুলো একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না, অর্থাৎ ছোঁয়াচে না, তাদের অসংক্রামক রোগ ব্যাধি বলে। সংক্রামক রোগ হলো এমন একজন ব্যাধি যা জীবের দ্বারা সৃষ্ট হয়। সাধারণ আকারে অণুবীক্ষণ যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবী যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক থেকে অন্য ব্যক্তিতে চলে যায়। সংক্রামক রোগ প্রতিরোধ করব কিভাবে সেটা এখন বলবো। পরিচ্ছন্নতা বাড়িয়ে সংক্রামক রোগ করা যায়। সংক্রমণ ছোঁয়াচে কমাতে হলে প্রত্যেকের উত্তম স্বাস্থ্যবিধি অবলম্বন করতে হবে। এজন্য হাত দিয়ে যদি সংক্রামকের কোনো সম্ভাব্য স্থান কিংবা কোনো শারীরিক রসের স্পর্শ আসে তবে অবশ্যই হাত ধোয়া উচিত এবং জীবাণু যাতে বংশবিস্তার করতে না পারে তার জন্য নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করা উচিত। সংক্রামক প্রতিরোধের উপায়। যাদের পরিবারে অসংক্রামক ব্যাধিজনিত রোগ আছে তাদের উচিত হবে তাদের বিশেষভাবে সচেতন হওয়া উচিত। শৈশব থেকে এ ধরনের পরিবারের সদস্যদের দিকে মনোযোগী হতে হবে, যেমন ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুড পরিহার করা, কোমল পানীয় গ্রহণ করা, ধূমপান ঝুঁকি বাড়িয়ে দেয়। এটি আমাদের সমাজে খুব প্রচারিত হচ্ছে। ছেলেপেলের বয়স নাই হতে ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে। ছেলে থেকে কায়িক শ্রম, ব্যায়াম ও খেলাধুলা উৎসাহী করতে হবে। এতে তাদের শরীর ভালো থাকবে, খেলাধুলায় মন থাকবে, পড়াশোনায় মন থাকবে। অসংক্রামক রোগগুলো কি কি? একটি অসংক্রামক রোগ এনসিডি এমন একটি রোগ যা সরাসরি একজন থেকে অন্য শরীরে সংক্রমিত হতে পারে না। এনসিডি গুলোর মধ্যে রয়েছে অটোইমিউন স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস দীর্ঘস্থায়ী, কিডনি রোগ, ডায়াবেটিস, আলসানি এবং অন্য। এগুলো হচ্ছে অসংক্রামক রোগ, এগুলো একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে না। মূল বিষয় হচ্ছে ধূমপান। এই ধূমপানটাই বড় ক্ষতি করছে, তাই ছেলে মেয়েদের প্রতি বিশেষ নজর দিতে হবে যাতে তারা ধূমপান না করে এবং তাদের ব্যায়াম করতে দিতে হবে, খেলাধুলায় উৎসাহী করতে হবে, তাহলে তাদের শরীর ভালো থাকবে। প্রদর্শনের কাজ শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।